ফিরাউন, নমরুদ, সাদ্দাত, এরা তো দুনিয়ার ভিতরে তারা অনেক সম্পদ পেয়েছিল। দুনিয়ার ভিতরে তারা এমন সম্পদ পেয়েছিল, তারা এমন পাওয়ার দুনিয়ার ভিতরে পেয়েছিল যে ক্ষমতার কারণে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেলেন। যে এমন সম্পদ পেল আর এমন ক্ষমতা পেল, এর কারণে সেই মালিক, যে মালিক এই সম্পদগুলো দিয়েছে, সেই মালিকের পথ থেকে মুখ ফিরিয়ে নিল, সেই মালিককে কিন্তু তারা ভুলে গেল। ভাই, আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, যে দেখেন দুনিয়ার ভিতরে আপনি কি এমন পাইলাম, দুনিয়ার ভিতরে কি এমন পাইলাম যে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেলাম? বলেন ভাই, আপনি কি পেয়েছি দুনিয়ার ভিতরে? কি এমন পেয়েছি যে আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে আমরা সরে গেলাম? হে যুবক ভাই, তুমি বলো, তুমি কি কারণে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেলে? ওই 15,000 20,000 টাকা দামের মোবাইলের কাছে তুমি বিক্রি হয়ে গেল? সামান্য ওই মোবাইলের কারণে তুমি নামাজকে ছেড়ে দিলা? এই মোবাইলের কারণে তুমি নামাজকে ছেড়ে দিলা? ভাই, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কিন্তু পাঠিয়েছিলেন একমাত্র তার ইবাদত করার জন্য। দেখেন আমরা দুনিয়ায় আসার পর কি করতেছি? দুনিয়ায় এমন মনে হয় আমরা এমন কিছু পেয়ে গেছি, যার কারণে সেই মালিক, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সেই মালিককে ভুলে গেছি। তারপর থেকে ফিরে আসছি আমরা, তার প্রতি উক্তে মসজিদে আজান হচ্ছে, আপনি মসজিদে নামাজ পড়ার জন্য আসি না। তো ভাই দেখেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আর আপনিও চিরঞ্জীব নয়, আপনিও ক্ষণজীব, অর্থাৎ আপনার মৃত্যু হবে, আমরা সারা জীবন বেঁচে থাকবো না। তো ভাই, কাজে আপনি ফিরে আসি, তওবা করি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। আপনি ফিরে আসি আল্লাহ রব্বুল আলামিনের দিকে। তো ভাই, আমরা সকলে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসার চেষ্টা করি, এবং আপনি তওবা করি যে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। আমি